কর্মবিরতি আর কতদিন, সকাল থেকে রাত, এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনদের উদ্বিগ্ন চোখে মুখে। দিনভর এক বিভাগ থেকে অন্য বিভাগে অসহায়ের মতো ছুটে বেড়াচ্ছেন তারা। অ্যাম্বুলেন্সে করে বহু দূর থেকে আসা গুরুতর অসুস্থ রোগীরাও ফিরে যাচ্ছেন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায়। আর ভর্তি থাকা রোগীদের পরিজনেরা জানাচ্ছেন চিকিৎসা ঠিকমতো মিলছে না। মঙ্গলবার বিভিন্ন হাসপাতালে যখন এমন পরিস্থিতি, তখনও আন্দোলনকারী চিকিৎসকেরা দাবি করলেন তাদের কর্মবিরতির জন্য চিকিৎসা পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটছে না, কারণ সিনিয়র ডাক্তারেরা সাধ্যমতো পরিষেবা দিচ্ছেন। পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। তাদের বক্তব্য, রোগী পরিষেবা যদি ব্যাহত হয় তাহলে তা প্রশাসনের দোষ। প্রশ্ন তোলা হয়, কেন পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক নেই হাসপাতালগুলিতে? আন্দোলনরত চিকিৎসকদের আরও প্রশ্ন, সিবিআইয়ের তদন্ত থেকে সুপ্রিম কোর্টের এদিনের পর্যবেক্ষণ সবই তাদের নজরে রয়েছে, কিন্তু এতদিনেও কাজের কাজ কিছু এগিয়েছে কি? সুবিচার তো পাওয়া যায়নি এখনও। তাই এই মুহূর্তে কর্মবিরতি ওঠানোর কথা তারা ভাবছেন না। তখন বিকেল 4:30, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় শুয়েছিলেন বৃদ্ধা কণিকা বাহাদুর। অক্সিজেন চলছে। চিকিৎসক তার পরিজনদের বলে দিলেন, ওকে বাড়ি নিয়ে যান, ভর্তি হলে কে দেখবেন? জুনিয়র ডাক্তারেরা সকলেই কর্মবিরতিতে রয়েছেন, বরং বাড়িতে ভালো থাকবেন। রোগীর এক আত্মীয় করুণা বাহাদুর বললেন, বাড়ি নিয়ে গেলে কি হাসপাতালের পরিকাঠামো পাবো? শ্বাসকষ্ট তো বাড়ছে। উত্তর নেই জরুরি বিভাগের চিকিৎসকদের কাছে। ওই বিভাগেই রঞ্জন কর্মকার নামে আরও এক রোগী শুয়েছিলেন। তার আত্মীয় তনয় পাল বললেন, ওর ডায়ালিসিস দরকার, কিন্তু ডাক্তাররা বলছে হাসপাতালের ডায়ালিসিস ইউনিট বন্ধ। বেসরকারি জায়গায় ডায়ালিসিস করানোর ক্ষমতা আমাদের নেই। রোগী ভর্তির টিকিট কাউন্টারের সামনে অন্যান্য দিন যেখানে ভিড় উপচে পড়ে, এদিন সেই জায়গা ছিল অনেকটাই ফাঁকা। কাউন্টারে বসা হাসপাতালের এক কর্মী বললেন, গত কয়েকদিন ধরে হাসপাতালের কী পরিস্থিতি সবাই জানেন। অনেকেই দূর থেকে গাড়ি ভাড়া করে আসেন। এসে যদি পরিষেবা না পান সেই আশঙ্কায় অনেকেই আসছেন না, তাই ভিড় অনেকটা কম।